জঙ্গলমহলের ক্রীড়াপ্রেমীদের উল্লাসে ভাসিয়ে লালগড়ের ধরমপুর অঞ্চল সংলগ্ন ভাউতি ফরেস্ট অফিসের মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট কাপ 2026। জি গ্রুপ লালগড়ের পরিচালনায় আয়োজিত এই মেগা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সমগ্র ঝাড়গ্রাম জেলা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এক অভূতপূর্ব ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হয়। দুদিনব্যাপী এই মেগা নকআউট টুর্নামেন্টে জঙ্গলমহলের স্থানীয় প্রতিভাবান দলগুলির পাশাপাশি কলকাতা, মেদিনীপুর, নদিয়া ও প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক নামজাদা ফুটবল দল অংশ নেয়। ঝাড়গ্রাম এবং আশেপাশের এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের গ্যালারি কাঁপানো উপস্থিতি টুর্নামেন্টের রোমাঞ্চ বহু গুণ বাড়িয়ে দেয়। এই টুর্নামেন্টকে আরও স্মরণীয় ও মর্যাদাপূর্ণ করে তুলতে মাঠে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলা উপভোগ করতে ও আয়োজকদের উৎসাহিত করতে উপস্থিত হন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর দীনেশানন্দ গোস্বামী, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, রামগড় পলিটেকনিক কলেজের প্রফেসর তথা জঙ্গলমহল প্রেস ক্লাবের চেয়ারম্যান পার্থব্রত মাইতি সহ অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথি ও সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ এক মহা মিলন মেলায় পরিণত হয়। আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের ফুটবলের ঐতিহ্যকে সম্মান জানাতে এবং উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত করতে বিপুল অঙ্কের পুরস্কার মূল্যের বন্দোবস্ত করা হয়েছিল। টুর্নামেন্টের সেরা পারফর্মার ও বিজয়ী দলগুলির হাতে সর্বমোট 7,10,000 টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়। গ্রামীণ ও আঞ্চলিক ফুটবলকে কেন্দ্র করে এই মাপের পেশাদার আয়োজন স্থানীয় যুব সমাজ ও তরুণ ক্রীড়াবিদদের আগামী দিনে জাতীয় স্তরে এগিয়ে যেতে বিশেষভাবে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন জঙ্গলমহলের ক্রীড়া প্রেমীরা। আমাদের মধ্যে উপস্থিত আছেন সংবিধানের वार्ता क्या देना चाहते हैं जंगलमहल हाथ रहा है अभी? এখন বাংলায় ফুটবল খেলা অত্যন্ত লোকপ্রিয় আছে। আর যখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলো আর মাননীয় শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হয়েছেন, তো মাননীয় শুভেন্দু অধিকারী আর কেন্দ্রীয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী খেলাকে অনেক মহত্ব দিচ্ছেন। তাই এই যে গ্রামাঞ্চলে যে যুবা প্লেয়ার আছেন ওনাকে প্রোৎসাহিত করার জন্য আজ লালগড়ে এত বড় খেলা হচ্ছে। আর এখন আমাদের যে লোকপ্রিয় এমএলএ শ্রীমান লক্ষ্মীকান্ত সাউ বলেছেন কি এখানে স্টেডিয়ামের জন্য, একাডেমির জন্য চেষ্টা করবেন। আমার মনে হয় এই ভারতীয় জনতা পার্টি সরকার এখানের গ্রামাঞ্চলকে, জঙ্গলমহলের গ্রামাঞ্চলের যে ছেলে খেলাধুলায় করেন, ফুটবল হোক, কবাডি হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলায় 2 বছরের রেজাল্ট মিলবে। আমাদের এই ছেলেগুলা ন্যাশনালতে খেলবে, স্টেটতে খেলবে, ওদের কেরিয়ারটা বহুত স্বর্ণিম কেরিয়ার হবে। দাদা, যেখানে দেখা যাচ্ছে যুব সমাজ গেমে মোবাইলের প্রতি আসক্ত, সেখানে এই খেলা যুবককে কি মাঠমুখী করতে সাহায্য করবে? দেখুন, আগে যে কুশাসন ছিল দুটো সরকারের, ওই কুশাসনের জন্য যুবাদের জন্য না রোজগার ছিল না খেলা ছিল। এই সরকার গঠন হওয়ার 3 মাস তো হয়নি এখনো 3 মাস আর 5 দিন পরে 3 মাস হবে। এই 3 মাসে যেভাবে সরকার কাম করছে, তো খেলাধুলাকে প্রায়োরিটি দিচ্ছে, পড়াশোনাকে, রোজগারকে। আর যুবাদের সরকার সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাতে খেলাকে লোকপ্রিয়তা বাড়াবার জন্য সরকার প্রত্যেক জায়গায়, গ্রাম পঞ্চায়েত, গ্রামে ও চেষ্টা করবে আর ভালোভাবে হবে। দাদা, জঙ্গলমহলে এত বড় খেলা সচরাচর দেখা যায় না, কি বলবেন? দেখুন, জঙ্গলমহল সবসময় ফুটবলের প্রতি আকর্ষণ রেখেছে, আগামী দিনেও রাখবে। আলাদাভাবে তার ক্রেজ রয়েছে। জঙ্গলমহল সবসময় ফুটবলকে ভালোবেসেছে। লালগড়ের এই ঐতিহাসিক মাঠে, ভাউটি মাঠে আমাদের এই যে খেলা হচ্ছে, আপনারা নিজেরাই দেখুন কীরকম অডিয়েন্স রয়েছে, দর্শক রয়েছে, হাজার হাজার দর্শক রয়েছেন সকাল থেকে। এই খেলাকে আমরা আগামী দিনে আমাদের প্লেয়ার্সরা আন্তর্রাষ্ট্রীয় স্তরে পৌঁছাক, এই শুভকামনা রইল। এবং যে বাতাবরণ তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, এই বাতাবরণ আগামী দিনেও আরও সমৃদ্ধি পাক, এই শুভকামনা রইল। এবং আমাদের তো ইচ্ছে আছে লালগড়ে একটা স্পোর্টস একাডেমি খোলা, যাতে আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে খেলা করতে পারে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারেন এবং রাজ্যস্তরীয় খেলা, আন্তঃরাজ্যীয় খেলাতে যেতে পারেন, তার সুযোগ আমরা করে দেব।
আর স্পোর্টস একাডেমি আমরা লালগড়ে খুলব। দাদা, গত সরকার বারংবার বলেছে মেলা খেলা নিয়ে চলে, কিন্তু সেভাবে জঙ্গলমহলের যুবকরা মাঠমুখী হয়নি। এই সরকার আসার পরই দেখা যাচ্ছে যুবকরা মাঠমুখী হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। গত সরকারে তারা লুটে পুটে খেয়েছেন, সরকারকে নিজের ব্যবসা ভেবেছিলেন, সেই জন্য মানুষ প্রত্যাখ্যান করেছে তাদেরকে, এবং অনেক আগের থেকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। এনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং সরকারের ভালোবাসা পাচ্ছেন, বিধায়কের ভালোবাসা পাচ্ছেন, এখানে আমাদের যারা কর্মী রয়েছেন তাদের ভালোবাসা, মিনিমাম সম্মানটা পাচ্ছেন, সেই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। যুবকদের কি বার্তা দেবেন? আমি যুবকদের এটাই বার্তা দেব, আগামী প্রজন্মের জন্য, এবং যারা ফুটবল খেলোয়াড় রয়েছেন, যে সমস্ত খেলোয়াড় রয়েছেন, তারা খেলটাকে মনোযোগ দিয়ে অভ্যাস করুন, যাতে আগামী দিনে আন্তর্রাষ্ট্রীয় স্তরে আমরা এখান থেকে প্রতিনিধি পাঠাতে পারি, এই শুভকামনা জানাই। আমাদের আজকের দিনের প্রথম রাউন্ডের শেষ খেলায় যতটি টিম অংশগ্রহণ আছে ঝাড়গ্রাম সাংগঠনিক আজাদি আসমানি শাহের সিকে প্রেসিডেন্ট ভার্সেস বিসি চান্দি ঝাড়খণ্ড। জনসাধারণের সাড়া আছে, জনসাধারণের ইচ্ছা আছে যে জঙ্গলমহলে আবার পুনরায় আনন্দ মুখরিত জঙ্গলমহল, খেলার জঙ্গলমহল, এখান থেকে যে প্রতিভাবান যুবকেরা, ছেলেরা খেলার মাধ্যমে আরও নিজের জীবনে উন্নতি নিয়ে আসুক, সেই সুযোগ পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। পরিবর্তনের পরে সেই সুযোগ মানুষ পাচ্ছিল না, যারা খেলাধুলার ছেলে আছে তারা পাচ্ছিল না, সেই জন্য এই খেলাধুলাতে এত উৎসাহ, এত উদ্দীপনা দেখছে। বিগত দিনে সরকার খেলাকে সেইভাবে গুরুত্ব দেয়নি। বিগত দিনে সরকার শুধু খেলাধুলা নয়, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু দিক থেকে মানুষকে অবহেলিত করে দিয়েছিল, বঞ্চিত করেছিল। শুধু সরকার নিজেদের কি করে উন্নয়ন হবে, নিজেদের কি করে ডেভেলপ হবে সেই কথা নিয়ে চিন্তা করেছে। সাধারণ মানুষের, সাধারণ পরিবার থেকে আসা ছেলে মেয়েদের কথা চিন্তা করেনি। আজকে দেখুন, অতি সাধারণ পরিবার থেকে এসে এই খেলার মাঠে আজকে সময় ছেলেরা খেলা দেখছে, সবাই আনন্দ নিচ্ছে, সবাই এই খেলায় এসে অংশগ্রহণ করছে। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।